আমি বললাম টুইন বেবি। এরপরে টুইন বের করার পরে বলছে ডাক্তারে যে আরেকটাও রয়েছে মনে হচ্ছে, এরকম একটা ব্যাপার। পরে আরেকটা বের করার পরে বলছে আরেকটাও আছে। 3 যমজ বোনকে সাথে নিয়ে পৃথিবীতে এলো সিয়াম। একসাথে 4 যমজ সন্তানের জন্ম হয়েছে যশোর রেল রোডস্থ আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে। আমার নাম মোসাম্মদ সুমাইয়া আক্তার সুইটি। আমি আমার বাসা জীবননগর চুয়াডাঙ্গা। আমার নাম মোহাম্মদ মুদাসসির আলী। আমার বাসা জীবননগর থানা, চুয়াডাঙ্গা জেলা। আমার 3 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। 3 বছর পর আমার আল্লাহ 4টা সন্তান দিয়েছে, 3টা মেয়ে, একটা ছেলে। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের মোদাসসির আলী ও সুমাইয়া আক্তার সুইটি দম্পতির কোল জুড়ে একসঙ্গে 4 সন্তানের জন্ম হলো। এদের মধ্যে একটি পুত্র সন্তান, বাকি 3 জন কন্যা সন্তান। নবজাতকদের মধ্যে প্রথম জন্ম নেয় পুত্র সন্তান, তারপর একে একে আরও 3টি কন্যা সন্তানের জন্ম হয়। পবিত্র মাহে রমজানে জন্ম নেয় পরিবার ইতিমধ্যে পুত্র সন্তানের নাম রেখেছে সিয়াম। কন্যা সন্তানগুলোর নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। 6 মার্চ 2025 বৃহস্পতিবার সন্ধ্যায় সিজারিয়ান সেকশনের মাধ্যমে নবজাতকদের জন্ম হয়। সার্জন ছিলেন হাসপাতালের উপপরিচালক ডাক্তার শিলা পোদ্দার। 6 তারিখ সকাল 11:30টার সময় আমাদের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সুমাইয়া বেগম আমাদের এন্টিনেটাল চেকআপের পেশেন্ট ছিলেন না। ওনার বাড়ি জীবননগর। বিগত দিনে আলট্রাসাউন্ড রিপোর্টে টুইন প্রেগনেন্সি ডায়াগনোসিস হয় এবং পরবর্তীতে আমাদের আদ্দিন হাসপাতালের সুনাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শুনে পেশেন্ট তার ডেলিভারি লেবার পেইন নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়। আমি জানতাম না আমার স্ত্রীর গর্ভে 4টা সন্তান আছে, আমরা জানতাম না। আমরা জানতাম 2টা আছে। আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। আমরা জীবননগর সদরে ডাক্তার আন্ডারে ছিল, সেখানে ওরাও বলছে 2টা টুইন। আমি প্রথম থেকেই জানি আমার টুইন বাচ্চা হবে। ভর্তি হওয়ার পরে আমরা প্রাথমিকভাবে একটা আলট্রাসাউন্ড করি। পেশেন্ট খুবই ক্ষীণ স্বাস্থ্য, ওজন খুবই কম। আলট্রাসাউন্ডতে যেহেতু পেশেন্ট লেবারে ছিল, আমাদের এখানে আলট্রাসাউন্ডতেও টুইন প্রেগনেন্সি ডায়াগনোসিস করা হয়। বিয়ের 3 বছর পর মোদাসসির সুইটির কোল আলো করে 4টি সন্তানের জন্ম হওয়ায় দারুণ খুশি তারা। সিজারের আগ পর্যন্ত তারা জানতেন গর্ভে 2টি সন্তান রয়েছে। মোদাসসির আলী ও সুমাইয়া আক্তার সুইটি নবজাতকদের কোলে নিয়ে আনন্দে ফেটে পড়েন। তাদের অনুভূতি প্রকাশ করলেন নানি এবং দাদিরা। আমরা সবাই খুশি, কিন্তু আল্লাহ এদের হায়াত দারাজ করুক, এরা যেন ভালোভাবে করতে পারে। মা সুমাইয়া আক্তার সুস্থ আছেন। নবজাতক 4টি হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার শিশু বিশেষজ্ঞ ডাক্তার মশিউল হাসনাতের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা বলছেন নবজাতকগুলো নির্দিষ্ট সময়ের আগে ভূমিষ্ঠ হওয়ায় তাদের ওজন স্বাভাবিকের চেয়ে একটু কম। তাদের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে ছেড়ে দেওয়া হবে। ডাক্তার শিলা পোদ্দার বলেন, 1.5 বছর আগে এই হাসপাতালে একই উপজেলার হাসাদা সুটিয়া গ্রামের জিয়াউল রহমান ও তহমিনা দম্পতির কোল জুড়ে যমজ 4 নবজাতকের জন্ম হয়েছিল। একসাথে 4 যমজ শিশুর জন্ম নেয়ার ঘটনা এই হাসপাতালে এটি দ্বিতীয়। মাহে রমজানে এমন ঘটনা মহান আল্লাহ রব্বুল আলামিনের রহমত ছাড়া আর কিছুই না। হাসপাতাল কর্তৃপক্ষ ভীষণ খুশি এই একসঙ্গে 4 সন্তানের জন্ম হওয়ায়। চিকিৎসক ও নার্সরা ভীষণ খুশি এবং তারা তাদের অনুভূতি প্রকাশ করেন। হাসপাতালের ম্যানেজার শাহিনা ইয়াসমিন বলেন, খবর শুনে আশপাশের ওয়ার্ডের রোগীরা নবজাতকদের দেখতে ভিড় করেছেন। তারাও তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেছেন, এটা মহান আল্লাহর কুদরত। আসসালামু আলাইকুম, আমি শাহিনা ইয়াসমিন, আদ্দিন সকিনা মেডিকেল কলেজের ম্যানেজার। আমার জীবনে দেখা এই আদ্দিনের যতদিন আমি চাকরি করেছি তার মধ্যে এটার বিরল ঘটনা। গত 2-1 বছর আগে আরেকটি মায়ের এরকম 4টে বেবি হয়েছিল। আর এর নাম সুমাইয়া ও জীবননগর থেকে আসছে, এনারও 4টে বেবি হয়েছিল। কিন্তু আমরা কেউ জানতাম না যে ওনার গর্ভে 4টে বেবি আছে। সিজার করার পরেই দেখা গেল যে একটা ছেলে এবং 3টে মেয়ে, এবং প্রতিটা বাচ্চাই সুস্থ আছে আল্লাহর রহমতে। হ্যাঁ, আল্লাহর একটি লাখ লাখ শুকরিয়া যে মা এবং তাদের পরিবার খুবই খুশি। তারা অনেক 4টে বাচ্চা পেয়ে অনেক খুশি।
এবং আমরাও এই বিরল ঘটনা দেখে আমরাও অনেক খুশি। আমাদের সবারই সহযোগিতা, মা, আমার সিস্টাররা, আমার ডাক্তাররা সার্বক্ষণিক আমার মা বাচ্চাদের সেবায় আছে এবং বাচ্চাগুলো এখন বর্তমানে সবাই, মা এবং বাচ্চাগুলো সবাই সুস্থই আছে। আমি গতকালকে আসছিলাম আমার বাচ্চা নিয়ে, তো এসে দেখলাম যে এখানে একটা মানুষের 4টা বাচ্চা হয়েছে। তো দেখে মানে দেখার উদ্দেশ্যে আসছিলাম, তো দেখে খুবই ভালো লাগলো, 4টা বাচ্চাই সুস্থ আছে। তা এদেরাই প্রমাণিত আল্লাহ তাআলা কাউকে সন্তান দিচ্ছে না, কাউকে দেখেন 4টা 5টা পর্যন্ত দিয়েছে। এটা আল্লাহ তাআলার নিদর্শন ছাড়া আর কিছু না, আল্লাহ তাআলার নিদর্শন। মানুষকে শিক্ষা দিচ্ছে যে আল্লাহ কি না করতে পারে। হ্যাঁ, তা খুবই ভালো লাগলো। এখানকার পরিবেশ অনেক সুন্দর। মোশাররফ করিম, ডেস্ক রিপোর্ট, যশোর।